গাইজ, আজকের গল্পটা আমার নিজের জীবনের। আমি কখনো ভাবিনি আমার সাথে এমন কিছু ঘটবে। আমার নাম রোমান। আমি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সংগ্রামবাজার গ্রামের ছেলে। আমার বয়স তখন 23 বছর। দিনে কৃষিকাজ করি আর বাজারে একটা ছোট মুদি দোকান আছে। সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু একদিন সব বদলে গেল। সেদিন রাতটা ছিল অদ্ভুত নীরব। দোকানের কাজ শেষ করে আমি বাড়ির দিকে ফিরছিলাম। রাস্তার পাশে একটা পুরনো বটগাছ, যেটার পাশ দিয়ে গ্রামের মানুষ রাত হলে কেউ যায় না। হঠাৎ আমি দেখলাম গাছটার নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমার বুক থকথক করতে লাগলো। আমি ধীরে ধীরে বললাম, কে কে তুমি? মেয়েটা ধীরে মাথা তুলল। তার চোখ অদ্ভুত সুন্দর, কিন্তু ভেতরে যেন একটা অন্ধকার লুকিয়ে আছে। সে মৃদু হাসল, বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি আর দাঁড়াতে পারলাম না, দৌড়ে বাড়ি চলে গেলাম। কিন্তু সেদিনের পর প্রতিদিন রাতেই আমি তাকে স্বপ্নে দেখতে লাগলাম। সে আমাকে ডাকত, রুমান, আমার কাছে আসো। 3 দিন, 4 দিন, স্বপ্নগুলো আরও বাস্তব হতে লাগল। একদিন রাত ঠিক 12টার সময় আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সে আমার ঘরের ভেতরে দাঁড়িয়ে। আমার শরীর অবশ হয়ে গেল, আমি নড়তে পারছিলাম না। সে বলল, আমি মোসাম্মত রোজেলা ইসলাম। তুমি আমাকে দেখেছ, তাই আমি তোমার সাথে যুক্ত হয়ে গেছি। আমি কাঁপা কণ্ঠে বললাম, তুমি মানুষ? সে একটু হেসে বলল, না, আমি মানুষ না, আমি পড়ি। আমার মাথা ঘুরে গেল। তারপর থেকে প্রতিদিন রাতেই সে আসত। আমরা কথা বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। আমি বুঝতেই পারিনি আমি একটা পরীর প্রেমে পড়ে গেছি। কিন্তু একদিন সে হঠাৎ কাঁদতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আমাদের এই সম্পর্ক নিষিদ্ধ। আমার বাবা জানলে তোমাকে বাঁচতে দেবে না। আমি বললাম, তোমার বাবা কে? সে ধীরে বলল, জিনদের বাদশাহ। হঠাৎ ঘরের বাতি নিজে নিজে নিভে গেল। চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগল। একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল, রোজেলা, তুই আবার মানুষের সাথে? আমার সামনে এক বিশাল ছায়া তৈরি হল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, আমি জিনদের বাদশাহ, আর তুই আমার মেয়ের সাথে প্রেম করার সাহস করেছিস? রোজেলা কাঁদতে কাঁদতে বলল, বাবা, ওকে ছেড়ে দাও। কিন্তু জিন বাদশাহ গর্জে উঠল, মানুষের সাথে সম্পর্কের শাস্তি মৃত্যু। হঠাৎ আমার শরীর মাটির ওপর ভেসে উঠল। শ্বাস নিতে পারছিলাম না। রোজেলা চিৎকার করে বলল, না। তারপর সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ আমাকে আমার ঘরের বাইরে অজ্ঞান অবস্থায় পেল। কিন্তু সেই দিন থেকে আমি আর আগের মতো নেই। রাতে আমি নিজেই বুঝতে পারি কেউ আমাকে ডাকে, আর মাঝে মাঝে আমার ছায়া আমার সাথে মিলে না। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কিছুদিন আগে গ্রামের এক লোক বলেছে সে নাকি আমাকে দেখেছে সেই বটগাছের নিচে দাঁড়িয়ে। কিন্তু তখন আমি তো বাড়িতে ঘুমাচ্ছিলাম। তাহলে সেইটা কে ছিল? গাইজ, তোমরা যারা আগের পর্ব দেখেছ তারা জানো আমার জীবন আর আগের মতো নেই। কিন্তু আজ আমি যা বলতে যাচ্ছি সেটা শুনলে তোমরা বুঝবে আমি আসলে এখন কোথায় আছি। সেই ঘটনার পর আমি প্রতিদিন রাতেই অদ্ভুত কিছু অনুভব করতে থাকি। ঘুমালেই আমি একই জায়গায় চলে যাই, একটা অন্ধকার জগৎ। চারপাশে আগুন জ্বলছে, মাটি কালো, আকাশ লাল। প্রথম দিন আমি ভেবেছিলাম এটা স্বপ্ন, কিন্তু একদিন আমি বুঝলাম এটা স্বপ্ন না, আমি সত্যিই সেখানে যাচ্ছি।
এক রাতে আমি আবার সেই জায়গায় গেলাম। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, রোমান। আমি তাকিয়ে দেখি রোজেলা দাঁড়িয়ে আছে, কিন্তু সে আগের মতো না। তার চোখ পুরো কালো, পিঠের পেছনে অদ্ভুত ছায়ার মতো ডানা। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, এটা কোথায়? সে ধীরে বলল, এটা জিনদের রাজ্য। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম, দেখি অনেক ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। কেউ মানুষ না, সবাই জিন।